হ্যালো সবাই, আজকে আমার গ্রামের দ্বিতীয় দিন, এই দ্বিতীয় পর্ব। আজকে সারাদিন আমি গ্রামে কি করছি, কোথায় যাচ্ছি, কোথায় ঘুরছি, সবকিছু এই দ্বিতীয় পর্বতে দেখতে পাবেন। হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে মামাকে পেয়েছি আমি, বেজায় খুশি মামাকে পেয়ে। তো জঙ্গলের পথ দিয়ে মামাকে নিয়ে আসছি। দেখুন কিরকম জঙ্গল। আসাই ভুল হলো গো মামা, খুবই জঙ্গল, এদিক দিয়ে চল, এদিকে যাবো না। ওই সাইড দিয়ে যেতে হবে। এরকম জঙ্গল দেখুন চারিদিক। আর সূর্য আকাশে, সূর্য। আচ্ছা, চাঁদ যদি মামা হয়, সূর্য কি তাহলে কি চাচা? কি বলবো, চাঁদ মামা, সূর্য চাচা বা কাকা। মাটির গন্ধ আর গ্রামের সৌন্দর্য। এসে মেকিং হাঁটছে হাফ প্যান্ট পরে। এই ভিডিও থেকে আমি শুরু করছি আমার ইউটিউবের। তো আপনারা আমার ইউটিউবের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন, সাপোর্ট করবেন। এটা না পার্ট 1 থেকে শুরু করবেন। মানে এই তো এই পুরো সিরিজটা। আমি গ্রামে 4 দিন আছি, 4 দিনে 4টে ডে হিসেবে আমি দেখাবো। এই সিরিজটা চলবে, অনেক মজার কিছু পাবেন। আর 4টে সিরিজে আমি থাকবো, মানে সরি 3টে সিরিজে আমি থাকবো। ফার্স্ট সিরিজে আমি ছিলাম না, মানে মামার সঙ্গে আজকে আমার দেখা হলো। মামা 3 দিন হয়ে গেছে আসা, আমি জানি না, মামা আমাকে বলেছে বাট আমার মানে শুনতে পারিনি মনে হয়, দিয়ে বুঝতে পারিনি। আমিও শুটে ছিলাম, একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে আমিও বুঝতে পারিনি। তো ওর নতুন ভিডিও মামাকে আসছে, পেলাম, দিয়ে মামাকে নিয়ে চলে আসলাম মাঠে। আর আমার নতুন ভিডিও আসছে, অবশ্যই ফেসবুকে দেওয়া থাকবে, ইউটিউবে আমি পরে দিই, ফেসবুকে দেওয়া থাকবে। তোর ফেসবুকের নামটা বলে দে। আমার ফেসবুকের নাম হলো এস কিং। আপনারা অনেকেই চিনেন যারা মামার ভিউয়ার্স আছেন, আর অবশ্যই যারা চিনেন না অবশ্যই দেখে আসবেন এস কিং। এখন আমরা মাছ ধরবো, সেই মাছ ধরার ব্যবস্থা করছে। বলছে ছিপ বানা, ছিপ বানিয়ে মাছ ধরতে যাব। কি সুন্দর ব্যাপার, মাছ ধরতে যাব তার জন্য ছিপ বানাতে বলছে, মানে বানিয়ে আমরা মাছ ধরতে যাব। আচ্ছা, আপনারা বলুন তো এটা কি, এটাকে কি বলা হয়? কারণ অনেক জায়গার লোকাল ভাষা থাকে। আপনাদের ভাষায়, আপনাদের এলাকায় এইটাকে কি বলা হয়, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের গ্রামে এটাকে বলা হয় ক্লাস্টার, অনেক জায়গায় বলে শ্যালো ডিপো, এরকম অনেক কিছু বলে। আমাদের এখানে বলা হয় এটাকে ক্লাস্টার। ছোটতে আমি এই ক্লাস্টারে অনেক স্নান করেছি। গ্রামে এসে আমি ক্লাস্টারে এসে স্নান করতাম। তো আমাদের যত সার্কেল ছিল, যে আমাদের দাদা ভাই যারা ছিল আমাদের মোটামুটি সমবয়সের কাছাকাছি, প্রত্যেকে টিম করে
প্রত্যেক দিন ক্লাস্টারে যেতাম, তারপর স্নান করতাম। তো এইটা একটা ছোট, আমি যে ক্লাস্টারে যেতাম ওইটার মানে চেম্বারটা অনেকটা বড়। আর সেই সময় আমাদের কাছে আরো বড় লাগতো, কারণ আমরা ছিলাম সব হাইটে এইটুকু এইটুকু, ছোট ছিলাম। তো এখন যেগুলো আছে, মানে যেটাতে আমরা স্নান করতাম, এখন সেটা আমাদের কাছে একেবারেই ছোট হয়ে যাবে। তো তখন ছোট ছিলাম, পাতলা ছিলাম। আর এই যে পাশ দিয়ে যে ড্রেনগুলো, মানে ড্রেনের মতো করে যে কাটা, এইটা যে জমিতে যায় যে জলগুলো, এতে আমরা সাঁতার কাটতাম। আলাদা ফিলিংস ছিল, আলাদা একটা মজা ছিল, যে মজাটা এখন আর পাওয়া যাবে না। আর বিশেষ করে এখনকার যে জেনারেশন, সেই জেনারেশন কিন্তু এইগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। ফ্রি ফায়ারে ঢুকে আছে এখন ফ্রি ফায়ার, পাবজি। পাবজি, বাইক, ঘোরাঘুরি, এইসবে মেতে আছে। লাস্ট আমাদের যে জেনারেশনটা ছিল, আমাদের জেনারেশন, আমার বাবাদের জেনারেশন, এগুলো কিন্তু অলমোস্ট অনেকটা সিমিলার ছিল। কারণ ওনারাও যেরকম মজা করেছে গ্রামে, মেঠো পথ, গরুর গাড়ি, এই জিনিসগুলো আমরাও আমাদের ছোটবেলার যে জেনারেশনে ছিলাম, সেই ছোটবেলায় কিন্তু আমরাও সেগুলো পেয়েছি। বর্তমানে এগুলো আর পাওয়া যায় না, এগুলো থেকে সবাই বিচ্ছিন্ন। এই যে বিচ্ছিন্ন আছে, একটু একটু পেয়েছি। ও হয়তো ও যখন পেয়েছিল সেই সময় হয়তো ওর জ্ঞান ছিল না, মানে শেষের দিকে সেন্স এসছিল না, শেষের দিক। আমরা সবকিছু পেয়েছি, আমরা টিপ্পি পেয়েছি, আমরা গুলি ডঙ্কা পেয়েছি, সাইকেলের টায়ার নিয়ে চালিয়ে বেড়ানো, এগুলো পেয়েছি। এখন এগুলো আর দেখা যায় না। শহরে অনেক আগে থেকে এগুলো পেতাম না, এখন গ্রামেও এই জিনিসগুলো একদমই বিলুপ্ত। গ্রামের ছেলেরা, বাচ্চারা মোবাইল, টিভিটা, আমাদের টিভি দেখার যে ক্রেজ ছিল, সেই ক্রেজটা এখন আর নেই। সব মোবাইল, এখন বাচ্চা থেকে বড় প্রত্যেকেই মোবাইল। এই যে পাবজি, ফ্রি ফায়ার, এই ফ্রি ফায়ার, আমিও খেলি এখন, ওদের কাছ থেকে শিখেছি। শুধু মরে যাই, ঢুকতে ঢুকতেই মরে যাই। সেদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হওয়ার কারণে আমাদের সমস্ত প্ল্যান বাতিল করা হয়। হ্যালো, আজকে ডে 3 আমার এই ব্লগের। আমি এখন যাচ্ছি মাঠের দিকে। তো গ্রামে দেখানোর মতো শুধু মাঠ, জমি, এইসবই আছে। তো আজকের ডে 3-তে কি করছি সেই সব কিছু দেখতে পাবেন। আমার সঙ্গে আছে আমার দুই ভাগ্নে, এটা হচ্ছে সোহান আর এটা হচ্ছে আয়ান। গায়ান, হাই করে দাও, হাই করে দাও। সোহান, হাই করো। হাই। আয়ান দৌড়া না, আসো। এখানে এত রোদ যে আমাকে গামছা মাথায় দিতে হলো, প্রচন্ড রোদ। তো গামছা মাথা দিয়ে এখন আগাচ্ছি আমরা সবাই মাঠের দিকে। এখান থেকে অনেকটাই হাঁটতে হচ্ছে ভিতরে, মানে নিজস্ব কিছু জমি আছে, যে জমিগুলো আমরা দেখতে যাচ্ছি। হাওয়া তো উঠছে, এটাকে ছোট ছোট করতে হবে। আচ্ছা, আমি এটাকে ভালোভাবে নিয়ে তারপর আসছি। আয়ান, সামনে ভূত আছে, ভূত আছে সামনে। বাচ্চাদেরকে ভয় দেখাতে ভালো লাগে। সামনে ভূত আছে, যাও, ধরে যাও, যাও 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 যাও, ধরবে, যাও। ওই কলার ওইখানটাতে ভূত আছে। আয়ান ভয় পেয়ে গেছে। এবার প্রাকৃতিক দুর্যোগে অনেক কলা গাছ ভেঙে গেছে, অনেক কলা গাছ ভেঙে গেছে। এই যে এগুলো দেখছেন সব নিচে নিচে যে পড়ে আছে, এগুলো প্রত্যেকটা কলা গাছ ভেঙে গেছে। প্রাকৃতিক দুর্যোগে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় যতটা কলা বাগান আছে, এই কলা বাগানের অর্ধেকের বেশি
কলা গাছ ভেঙে গেছে। এবার যে প্রাকৃতিক দুর্যোগ এসেছিল, যে ঝড় হয়েছিল, সে ঝড়ে অনেক খারাপ ঝড় হয়েছিল, মানে বাকি আছে এখনো। অনেক খারাপ ভাবে ঝড় হয়েছিল, কিন্তু মানে আয়ান, খারাপ ভাবে ঝড় হয়েছে, কিছু বলো, সেই জন্য কিছু তো বলো, কিছু তো বলো। সেখানে আমি দেখতে পেলাম একটা অনেক বড় মোচা, আর এই যে ব্লগ বানাচ্ছে, আর এই যে আরেকজন ব্লগ বানাচ্ছে সামনে। গাছগুলো ভেঙে গেছে। ছোট ছোট গাছগুলো এনে লাগিয়েছিলাম, ঝড়ে ভেঙে গেছে। চলুন আপনাদেরকে ছোট ছোট পুকুরগুলো দেখাই। দেখুন, এগুলো ছোট ছোট পুকুর। একটা ক্লাস্টার আছে। দেখুন আপনারা, এখানে একটা লেবু, গন্ধরাজ লেবু। তো এখানে নামে আমার খুব সেন্ট আর অনেক বড়। দেখুন কত গাছ ভেঙে গেছে। এখানে কলা গাছগুলো নতুন লাগানো হয়েছে, ছোট ছোট। এখন কলাইয়ের গাছগুলো দেখুন কি সুন্দর কলাই হয়েছে। অনেক ফুল ফুটেছে। এটাও কলার, তার সঙ্গে দেখুন বেগুন গাছ। এটা বেগুনের, এটাও কলাই। আর এখান থেকে যাচ্ছি আর একটা কলার বাগানে। এই কলার বাগানটা হচ্ছে কাঁচা কলার, ওগুলো সিঙ্গাপুরি ছিল, আর এইটা হচ্ছে কাঁচা কলা। এই যে এই বাগানে এত মশা, এই মশাতে আমার হাত পুরো ফুলিয়ে দিল। এখন মশা ঘুরছে, জ্বলছে রীতিমতো মশার কামড়ে। এটা লিচু বাগান, আর এইটা আমাদের আর একটা কলা বাগান, সেখানে এখন যাচ্ছি। কলাই চাষ। আর এটা, এই কলা বাগানটা বেশি ক্ষতি হয়েছে ওই কলা বাগান থেকে, কারণ এই পাশে পুরোটাই হচ্ছে মাঠের থাকার কারণে মানে যখন ঝড় আসে সেই বাতাসে এই কলা বাগানটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। দেখুন কত নিচে কলা গাছগুলো, কত নিচে নিচে, কলার কানগুলো একদম নেমে সব নিচের দিকে। কলাই লাগানো আছে। আচ্ছা, এই কলা বাগান দেখানো হয়ে গেল। এটাও আমরা দেখে নিলাম। এখন যাচ্ছি আমরা ওই কলা বাগানটাতে, ওই জমিটাতে। ওই বাগানটা দেখিয়ে তারপর বাড়ি যাব। একদিন এই মাঠে এসে, বাগানে এসে ঘুরে জমি দেখে শরীরের যা অবস্থা হয়ে গেল, তো সারাদিন তো থাকলাম না, ঘন্টাখানিক হয়েছে আমাদের আসা, ঘন্টাখানিক থেকে ঘুরছি।
তো এই ঘন্টাখানেকে শরীরের যা অবস্থা হয়ে গেল, তাহলে একবার ভাবুন যারা মাঠে কাজ করে, যারা কৃষক, তাদের কি পরিস্থিতি হয়। অনেকে কমেন্ট করবেন, অনেকে বলবেন যে তাদের এটা ডেলি কাজ, সেজন্য অভ্যাস আছে। ডেলি কাজ ঠিকই, অভ্যাস অনেকটা হয়। আমাদের যেমন অভ্যাস নেই, এজন্য তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু ওনারাও দিনের শেষে ক্লান্ত হয়। অনেক কষ্ট করে কৃষকরা চাষাবাদ করে। আমাদের পৃথিবীর প্রথম স্তম্ভ যদি বলা হয়, সেটা হচ্ছে কৃষক। কৃষকরা যদি চাষবাস না করেন, অন্ন যদি না ফলন করেন, আমরা সবাই জানি যে আমরা না খেতে পেয়ে মরে যাব। ওনারা যে ফসল আবাদ করেন, সেই ফসলের পর্যাপ্ত পরিমাণের ঠিকঠাক দাম ওনারা পায় না। সিন্ডিকেট, বড় বড় মহাজন যারা বলে, তারা অল্প দামে কিনে নিয়ে সেইগুলোকে স্টক করে নিয়ে বাজারে দাম বাড়ানো হয়। যারা চাষবাস করে, অনেক কষ্ট করে, অনেক অভাব অনটনের মধ্যে থেকে ফসলগুলোকে আবাদ করে, তারা সেই দামটা পায় না। মানুষকে সজাগ হতে হবে। প্রত্যেকটা সাধারণ মানুষ যদি সজাগ হয়, এই কৃষকদের পর্যাপ্ত পরিমাণের দাম না পাওয়ার বিষয়ে যদি আমরা রাস্তায় নামতে পারি, তবে হয়তো কৃষকদের উন্নতি হবে। আমরা অনেক বিষয়ে রাস্তায় নামি, প্রতিবাদ করি, কিন্তু কৃষকদের জন্য আমরা প্রতিবাদ করি না। যাদের জন্য আমরা প্রতিবাদ করি না, তারাই কিন্তু আমাদের পেটে অন্নটা এনে দেয়। সমাজকে পাল্টাতে হবে, আমাদেরকে পাল্টাতে হবে। অনেকটা বড়, এই বাগানটা অনেকটা বড়, সবকটা বাগানই বড়। ঘরে ভেঙে কি অবস্থা হয়ে আছে, সেখান থেকেই দেখুন, দেখুন এগুলো আবার নতুন করে বেরোচ্ছে। দেখুন, এইগুলো আবার পুঁতে দিবেন নাকি? এইগুলো আবার এই যে ওখান থেকে এরকম ভাবে নিয়ে, এই যে ছোট ভাবে এগুলোকে আবার মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। রোদে আর থাকতে পারছি না, এখন বাড়ি যাব, হয়ে গেল ঘোরাঘুরি। আমার দ্বিতীয় পর্বে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।